ওয়েলকাম এভরিবডি। আজকে আপনাদেরকে আমি সহজ একটি ট্রিক শিখিয়ে দিচ্ছি, হাউ টু আইডেন্টিফাই এ পার্সন স্পেস। একটি সহজ ট্রিক্স মনে রাখুন, যদি কোথাও আপনি কখনো আর্টিকেল এ, অ্যান এবং দি দেখেন এবং সেই আর্টিকেলের পরে যদি একটি ওয়ার্ড থাকে সেটি ডেফিনেটলি নাউন। যদি দুটি ওয়ার্ড থাকে প্রথমটি অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টি নাউন। যদি তিনটি ওয়ার্ড থাকে প্রথমটি অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। আমি আবার বলছি, যদি আর্টিকেলের পরে একটি ওয়ার্ড থাকে অবশ্যই নাউন, দুটি ওয়ার্ড থাকলে প্রথমটি অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টি নাউন এবং তিনটি ওয়ার্ড থাকলে প্রথমটি অ্যাডভার্ব, দ্বিতীয়টি অ্যাডজেক্টিভ এবং তৃতীয়টি নাউন। চলুন একটি উদাহরণ দেখি, ক্লিয়ার হয়ে যাবে। দেখুন এখানে এ ম্যান অর্থাৎ এ আর্টিকেল, তারপর একটি ওয়ার্ড আছে, কাজে এটি চোখ বন্ধ করে আপনি বলবেন এটি নাউন। এ লাই, লাই মিথ্যা বলা হয়, লাই শুয়ে থাকা, অনেক কিছু আছে মিনিং। এসে ইট হ্যাজ এ ডিফারেন্ট মিনিং, বাট আপনি মনে রাখুন এ লাই অর্থাৎ এর পরে আর্টিকেলের পরে ব্যবহৃত হয়েছে একটি ওয়ার্ড আছে, এটি 100% নাউন। অ্যান অরেঞ্জ, তার মানে অ্যান একটি আর্টিকেল এবং তারপরে অরেঞ্জ আছে, কাজেই এটি অবশ্যই নাউন। 2 নম্বর, এ টল ম্যান, এরপরে দুটি ওয়ার্ড আছে, কাজে টল অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টি নাউন। এ বিউটিফুল গার্ল, বিউটিফুল অবশ্যই দুটি ওয়ার্ড আছে, প্রথমটি অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টি নাউন। দ্য ব্রোকেন হার্ট, দি আর্টিকেল, কাজে তারপরে দুটি ওয়ার্ড আছে, আপনার অর্থের দরকার নেই, ব্রোকেন অ্যাডজেক্টিভ এবং হার্ট নাউন। এবার দেখুন 3 নম্বর নিয়ম, এ ভেরি বিউটিফুল গার্ল, কাজেই এ আর্টিকেল, তারপর তিনটি ওয়ার্ড আছে, কাজেই ভেরি অ্যাডভার্ব, মাঝখানে দ্বিতীয়টি বিউটিফুল অ্যাডজেক্টিভ এবং শেষেরটি অবশ্যই নাউন। কাজেই মনে রাখবেন, যদি আর্টিকেলের পরে একটি ওয়ার্ড থাকে নাউন, দুটি ওয়ার্ড থাকলে প্রথমটি অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টি নাউন এবং যদি তিনটি ওয়ার্ড থাকে প্রথমটি অ্যাডভার্ব, দ্বিতীয়টি অ্যাডজেক্টিভ এবং তৃতীয়টি নাউন। ফলো করুন আমার এটা, আশা করি আপনি আপনার সকল ধরনের কনফিউশন থেকে অন্তত পার্সন স্পেসে কাম আউট করতে পারবেন। থ্যাংকস এভরিবডি, থ্যাংক ইউ।